শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিতর থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে মূলত আমাদের 2.1 অর্থাৎ তোমাদের সেট অফ ফাংশন নামে যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত 2.1 অনুশীলনী পূর্বে যে 23 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠা যে কাজ রয়েছে, এই কাজের সমাধান নিয়ে আলোচনায় থাকছে। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই কাজের আলোকে তোমাদের পরীক্ষা বা স্থানীয় পরীক্ষা বা পাবলিক পরীক্ষাতে যদি অনুরূপ কোনো সমস্যা আসে তাহলে সেগুলোর সমাধান করতে পারবে বলে আশা রাখছি। মূল ভিডিওতে যাওয়ার আগেই একটু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রথমেই যে কাজটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে আমাদের 23 পৃষ্ঠার কাজ। 23 পৃষ্ঠার কাজে এখানে প্রথমেই দেওয়া আছে যে সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এখানে কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে যে -9, -6, -3, 3, 6, 9 সেটি গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেটি দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি রয়েছে গঠন পদ্ধতি। তা আমরা এইটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, এটিকে আমরা কি করব, গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো সমাধান এখানে সি ইকুয়াল আমরা যে মূল যেটা ছিল সেটা আমরা লিখে নিলাম। এখানে সি সেটের উপাদান সমূহ আমরা যদি এই যে সংখ্যা বা সেটির দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে -9 বা -6 এই যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে, সংখ্যাগুলির এই যে সেকেন্ড ব্র্যাকেট বাদে এই সংখ্যাগুলি এখানে লিখে নিলাম। এখানে প্রত্যেকটি উপাদান অশূন্য। আমরা যদি এই যে সংখ্যাগুলো রয়েছে যদি একটু হিসাবে রাখি তাহলে দেখা যায় অশূন্য, এর ভিতরে কোনো সংখ্যা শূন্য নাই এবং 3 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটা সংখ্যাকেই যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3 এর গুণিতক। 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো কিন্তু 3 এরই গুণিতক হয়। 9 এর ছোট নয় এবং 9 এর বড় নয়। এবং এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি কিন্তু কি -9 এর চাইতে আর কোনো ছোট সংখ্যা এখানে নয়, যে -12, -15 এই ধরনের কোনো সংখ্যা নাই এখানে। আবার +9 এর চাইতে বড় কোনো সংখ্যা এখানে নাই এখানে। তাহলে এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেলাম সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যম দিয়ে আমরা এই সেটটিকে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, যেটা হলো যে সি ইকুয়াল x জন্য x নট ইকুয়াল 0, x জন্য x নট ইকুয়াল 0, অর্থাৎ এর ভিতরে কোনো উপাদান শূন্য নয় সেটা লিখলাম এখানে, x যেন x নট ইকুয়াল 0, 3 এর গুণিতক অর্থাৎ 3 এর গুণিতক। এই সবগুলো সংখ্যাই কিন্তু 3 এর গুণিতক এবং তাহলে 3 এর গুণিতক -9 x ইকুয়াল x ইকুয়াল 9। অর্থাৎ এখানে আমরা এইগুলো এইভাবে লিখে দিলাম, অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, যদি তোমরা অনুরূপভাবে এখানে আরও এটিকে কিন্তু অন্যভাবে লেখা যায় যে x জন্য x নট ইকুয়াল 0, 3 এর গুণিতক এবং এইটুকুকে আমরা পরিবর্তন করে অন্যভাবে লিখতে পারি। যেমন যদি আমরা এখানে এইরকম দিতাম যে -12 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 9, ঠিক আছে, -12 অপেক্ষা বড়, যেহেতু 3 এর গুণিতক 12 অপেক্ষা বড় বলছে, তাহলে এটা কিন্তু দেওয়া যাবে। আবার যদি তুমি এটিকে অন্যভাবে প্রকাশ করতে পারবে, যেমন -9 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান এখানে 9, তাই না, তাহলে এর সাথে বড় যেটা এই পাশে আমরা দিয়ে দিতে পারি এটা, ঠিক আছে, এটা দিতে পারি। অথবা আমরা যদি এইটা আর এইটা দিয়ে দিতে পারি তাও কিন্তু হবে। তখন কি হবে, আমাদের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -9 এই -9 এর জায়গায় আমরা -12 দিয়ে দেবো, -12 লেস দ্যান x লেস দ্যান এখানে 12, অর্থাৎ আমরা এখানে কি দিলাম, এটা আমি আবার পুনরায় লিখছি যে এখানে অর্থাৎ 12 -12 a লেস দ্যান x লেস দ্যান a 12, ঠিক আছে। আমরা যদি এইভাবে দিয়ে দিই তা হবে, কিন্তু দেখো এখানে পার্থক্যটা কি, পার্থক্যটা রয়েছে যে লেস দ্যান ইকুয়াল বা এই ইকুয়ালটাই এখানে মানে পার্থক্য রয়েছে। যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ কি শুধুমাত্র যে একটাই উত্তর হবে তা না, কিন্তু এখানে এই যে ক নম্বরের যে সমাধান এখানে কিন্তু অনেকগুলো আমরা লিখতে পারি, অর্থাৎ মূল জিনিসটা প্রথম দিকের যেটা রয়েছে সেটা সবই একই থাকবে, পরের যে অংশটা রয়েছে এটিকে আমরা ভিন্নভাবে লিখতে পারি। চলে যাচ্ছি খ নম্বরে প্রশ্নটি ছিল আমাদের যে বি ইকুয়াল ওয়াই বা যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউ লেস দ্যান ইকুয়াল 18 সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এই সেটিকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে পূর্ণ সংখ্যার যে মানগুলো রয়েছে সে মানগুলো আমরা ওয়াইয়ের মানগুলো হিসেবে বসাবো, ওয়াইয়ের জায়গাটিতে ওই মানগুলো বসে তার গুণ করব, গুণ করলে যে মানগুলো 18 এর চাইতে ছোট এবং 18 এর সমান হবে সেই মানগুলোই হবে আমাদের গ্রহণযোগ্য মান এবং সেগুলো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা এখানে ওয়াই ইকুয়াল ওয়াই পূর্ণ সংখ্যা সমাধান এখানে দেওয়া রয়েছে এটা। তাহলে পূর্ণ সংখ্যা সমূহ বলতে আমরা জানি 0 +-1 +-2 +-3, অর্থাৎ এই সবগুলো কি আমাদের কি পূর্ণ সংখ্যা এবং এরপরে আরও রয়েছে ডট ডট ডট, ঠিক আছে।
এখন ওয়াই ইকুয়াল কত হলে ওয়াই ইকুয়াল আমরা এখানে ধরবো, দেখো ওয়াই ইকুয়াল আমাদের এখানে এখানে কিছু গ্যাপ রয়েছে আমার, যেটা হচ্ছে এই যে আমি দেখানোর জন্য এটা করছি আর কি, আমরা একটা কাঠামো তৈরি করে নিয়েছি এখানে। তাহলে এখানে যদি আমি শূন্য বসাই, দেখো এখানে যদি আমি শূন্য বসাই তাহলে কত হয়, এই যে যদি এখানে শূন্য বসাই তাহলে ওয়ার মান যদি শূন্য কিউ দাও তাহলে কত হবে শূন্য, 18 থেকে কি এটা কিন্তু ছোট হচ্ছে, ঠিক আছে, তাহলে ছোট হলো। আচ্ছা যদি আমি এখানে প্লাস মাইনাস 1 বসাই, ঠিক আছে, প্লাস 1 মাইনাস 1 যদি বসাই তাহলে প্লাস মাইনাস 1 এর কিউ প্লাস মাইনাস 1 যদি বসানো হয় তাহলে প্লাস মাইনাস 1 এর কিউ যদি করা হয় তাহলে কত হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস 1ই হয়, এখানে কি হবে প্লাস মাইনাস আমার 1ই হয়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু 18 থেকে ছোট হচ্ছে। এখন দেখো যদি আমি 2 বসাই, প্লাস মাইনাস এখানে প্লাস এবং মাইনাস 2 যদি বসাই তাহলে কত হবে, এখানে প্লাস মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস 2 যদি বসাই তাহলে এখানে প্লাস মাইনাস 2 এর কিউ যদি করা হয় তাহলে এখানে অর্থাৎ প্লাস মাইনাস 8 হয়, যেটা কি 18 থেকে ছোট, ঠিক আছে। যদি 2 এর কিউ করলে 8 হয়। এবার যদি আমরা দিই যদি প্লাস মাইনাস 3, তাই না, এখন দেখো এবার আমাদের একটু হিসাবে রয়েছে যে আমাদের কিন্তু 18 থেকে ছোট বলছে। এখন যদি আমি এখানে শুধুমাত্র কত বসাবো, যে অন, এখানে যদি শুধুমাত্র আমি এখানে যদি 1 2 এবার 3 বসাই তাহলে যদি মাইনাস 3 বসাই তাহলে মাইনাস 3 এর পাওয়ার যদি কিউ হয় তাহলে কত মাইনাস 27 হয়, যেটা কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে, যেটা কি গ্রহণযোগ্যতা পাবে। আবার যদি আমি এখানে 3 বসাই, শুধু 3 বসাই তাহলে কত হবে, 3 বসালে দেখো শুধু 3 এর কিউ করলে আবার কত হয় 27 হয়, তাই না, যেটা কি 18 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপরে যদি -4 বসাতাম, এরপরে যদি আমি কত বসাতাম -4, তাহলে -4 বসালে কোন মানগুলো হতো, -4 যদি বসাই এখানে যদি আমি ওয়াই ইকুয়াল -4 যদি বসাই তাহলে ওয়াই ইকুয়াল এই যে -4 এর কিউ ইকুয়াল কত হয় -64। এটা কিন্তু কি আমাদের এই যে শর্ত যেটা দেওয়া ছিল এই শর্ত অপেক্ষা কিন্তু কি ছোট, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা এই সিদ্ধান্তে উপনীত পারি এই আলোচনার মধ্যে দিয়ে যে সকল ঋণাত্মক সংখ্যাগুলোই গ্রহণযোগ্য, কিন্তু সর্বোচ্চ ধনাত্মক মানগুলো যাবে কোন পর্যন্ত, আমাদের 3 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে সেভাবেই যাবে। আমরা এখানে তাহলে এই যে বি সেটটা রয়েছে, বি সেটের মান কত হবে, তাহলে আমাদের বি ইকুয়াল অর্থাৎ -4, এর আগে কিন্তু আরও রয়েছে -4 -3 -2 -2 -1 0 1 2, যখন আমরা 3 দিয়েছিলাম, ঠিক আছে, যখন আমরা 3 দিয়েছিলাম তখন কিন্তু আমাদের +3টা গ্রহণযোগ্যতা পায় নাই, কাজেই শুধুমাত্র 1 2 পর্যন্ত সকল মানগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে, এইটুকু হবে উদাহরণের উত্তর, ঠিক আছে। তাহলে আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে যে কত হবে উত্তরটা তোমরা কিন্তু একটা ধারণা লাভ করতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে কাজটি রয়েছে, কাজটিতে এখানে কাজের কতে রয়েছে যে দেওয়া আছে এই যে মানটা দেওয়া রয়েছে, এটাকে আমাদের বলে XY নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের ক্রমজোড়ের যে ধারণা রয়েছে সেই ধারণা আমরা ব্যবহার করব। তো আমাদের ক্রমজোড়ের শর্ত মতে এইটুকু সমান এর প্রথম যে অংশটা রয়েছে সেটা সমান ধরবো, এইটুকু সমান এর দ্বিতীয় যে অংশটা রয়েছে আমরা সেটার সমান হিসেবে ধরবো। তাহলে সেই শর্ত অনুযায়ী যদি ধরি তাহলে x/2 + y/3 = 1 হয়, ঠিক আছে। আর এই 1 ইকুয়াল আমাদের x/3 + y/2 এটা দাঁড়ায়। তাহলে এখানে সেই আলোকে যাই, তাহলে এখানে -1 ইকুয়াল x/3, এই যে এটা রয়েছে আমরা একটু সমাধানের জন্য আমরা দ্বিতীয় যে অংশটা রয়েছে এটাকে আমরা উল্টে দিলাম। অর্থাৎ এখানে আমাদের যেটা রয়েছে কোনটা রয়েছে 1 ইকুয়াল আমাদের কি রয়েছে এখানে 1 ইকুয়াল x/3 + y/2, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে x/3 + y/2 ইকুয়াল কত 1 হয়। এই রাশিটাই আমাদের এই সমীকরণ আকারে এটাই কিন্তু আমাদের এটাই, ঠিক আছে। এখানে একটু যেহেতু পিডিএফ করার পরে একটু মিস্টেক হয়ে গেছে। সমীকরণ 1কে 2 এবং 2কে 3 দ্বারা গুণ করে পাই। এই যে আমাদের যেহেতু আমাদের মান বের করতে হবে এই জন্য আমাদের সমান করতে হবে, তাই না। তাহলে 1কে আমরা গুণ করব কত দিয়ে, 1কে 2 এবং 2কে 3 দ্বারা গুণ করে পাই। 1কে 2 এবং 2কে কি দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। কেন গুণ করব, আমরা যদি দুটি সমীকরণ তুলনা করি তাহলে দেখো আমরা যদি একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু x এর সব নিচে x এর নিচে 2 আছে 2, আর এখানে যদি 2 দিয়ে গুণ করা তাহলে কিন্তু 2 আর নিচে 2 বাদ হয়ে শুধুমাত্র x থাকবে। এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এই 3 আর নিচে 3 বাদ হয়ে কিন্তু আমাদের শুধুমাত্র x থাকবে। তখন আমরা কিন্তু বিয়োগ করে দিলে আমাদের xটা উঠে যাবে, তখন y থাকবে শুধুমাত্র। তাহলে এখানে 3 দ্বারা গুণ করে দিলাম একে, তাহলে গুণ করলে আমরা এই মানটা পাচ্ছি। অর্থাৎ প্রথমটাকে আমরা যদি এইটাকে গুণ করি, এই যে একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে x থাকে, আগে 2y গুণ করলে কিন্তু শুধুমাত্র একটা সঙ্গে গুণ না, আমাদের প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকটা পদের সাথেই গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম 2x/2, তাহলে 2 বাদ হয়ে গেলে শুধুমাত্র x থাকে।
2y/3 ইকুয়াল 2 ওকে 2 থাকে এখানে এটা। আবার যদি এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে 3/3 কাটাকাটি করে শুধুমাত্র x থাকে, এর সাথে 3y/2 থাকে, এর সাথে 3 ওকে 3 থাকে। এটা হলো এই পর্যায়ে। এখন যদি আমরা একে যদি আমরা এই যে নিচে যদি যোগ করে দিই, তাই না, যদি যোগ করি তাহলে কি হয়, এই x আর x বিয়োগ করি। যদি যোগ করলে আমাদের কেন হবে না, কারণ যোগ করলে আমাদের দেখো একই পদ 2x এই সব থেকে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য যে আমরা x এবং y এর মান বের করবো, এবং সেটা করতে হলে আমাদের একটা পদকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, যে কোনো যোগ করে বা অথবা বিয়োগ করে। তা আমরা যদি বিয়োগ করি তবেই উঠবে, এখানে যোগ করলে আমাদের কোনো রাশি এখানে উঠছে না, এই জন্য আমরা এখানে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার জন্য আমরা এখানে x, এখানে একটা x, তাহলে মাইনাস এই x যখন আমরা বিয়োগ করবো তখন কিন্তু চিহ্নটা পরিবর্তন হয়, ঠিক আছে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে চিহ্ন পরিবর্তন হলে x কি হয়, বাদ হয়ে যায়। তাহলে x যদি বাদ হয়ে যায় তাহলে এখানে কি থাকবে, x এটা বাদ হয়ে গেলে এখানে শুধুমাত্র এইটুকু থাকে। তাহলে 2y/3 থাকলো, এটা বাদ 2y/3 মাইনাস 3y/2 ইকুয়াল এই 2 আর এখানে -3, তাহলে কত থাকবে, -1 থাকবে, ঠিক আছে। এখন এটিকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই 3 2 লসগু করলে 6 হবে, আর এই 2 এর সঙ্গে গুণ হবে, এই 3 এর সঙ্গে গুণ হবে। যেহেতু অথবা এই 6কে এই 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 2 পাই, সেই 2 আমাদের 3-র উপরের যে লব রয়েছে তার সঙ্গে আমরা এটা গুণ করে দিব, তাহলে 2 × 2 4y হয়। আর এই মাইনাস রয়েছে, তাহলে এই 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত হবে, 3 হবে। তাহলে 3 × 3 9y হয়। এভাবে -1 থাকলো। এই 6কে যদি পক্ষান্তর করি তাহলে -6 হয়, 4টে y বিয়োগ 9টা y, অর্থাৎ এখানে যদি হিসাব করি 9টা থেকে 4টা বাদ চলে যাবে, চলে গেলে কত থাকবে, 5টা y থাকবে, -5y ইকুয়াল -6 থাকে। এখন এই যে মাইনাস আর মাইনাস যদি বাদ হয়ে যায় তাহলে মাইনাস বাদ হয়ে গেলে 5y ইকুয়াল 6, অর্থাৎ 6/5। এটা থাকলো, আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছি। এখন ওয়াইয়ের মান আমরা 1 নম্বর যে সমীকরণটা আমরা তৈরি করেছিলাম, 1 নম্বর সমীকরণ, এই যে সমীকরণটা রয়েছে এখানে আমরা ওয়াইয়ের মানটি বসিয়ে দেবো। তাহলে x/2 y/3 ইকুয়াল 1, এই সমীকরণে যদি মানটা বসে তাহলে x/3। এখন এই যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মানটি আমরা x এই জায়গাটিতে বসিয়েছি, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি আর কি। এক্সটা যেটা ছিল সেটা আছে, এখানে ওয়াইয়ের জায়গাটিতে আমরা ওয়াইয়ের মানটি বসিয়ে দিচ্ছি 6/5/3 ইকুয়াল 1। তাহলে এখন এটিকে আমরা লসগু করবো। আবার লসগু করলে আমরা এই যে x/2 এখানে আমাদের এইটা যেহেতু লসগু করবো, তাই না, আমরা একটু ব্যাখ্যায় যাই। x/2 এটাকে এই যোগ থাকলো, দেখো এখানে এই যে 6 এর নিচে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি 3 এর নিচে, অর্থাৎ এইটুকু কিন্তু এখানে লব, এই টোটাল মিলে এখানে আমাদের লব, আর এইটুকু মিলে আমাদের কিন্তু হওয়ার এখানে। তাহলে x/2 আমি উপরেরটা আবার এখানে লিখে নিলাম, গুণ দিয়ে যখন নিচেরটা লেখা হবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে, তাহলে 1/3 যে কাজটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটিকে যদি একটু কাটাকাটি করি তাহলে এই 3 দিয়ে একে ভাগ করলাম 2 হলো, তাহলে 2 ওকে 2, 2/5, x/2 2/5 ইকুয়াল 1। তাহলে x/2 ইকুয়াল এই যে 1 ডান পাশে ছিল, সমান চিহ্নের ডান পাশে থাকলো, এই আর 2/5কে আমি পক্ষান্তর করে 2/5 নিয়ে গেলাম। তাহলে x/2 5 ওকে 5 - 2/5, এই যে 5 থেকে 2 চলে যাবে তো কত থাকবে, 3/5 হলো। তাহলে x এর মান এই, আর 2টা এর সঙ্গে কী হবে, পক্ষান্তর করে আমরা গুণ করে দেবো, কারণ এই নিচ থেকে যদি ওপরে যায় তাহলে কিন্তু গুণ হয়। তাহলে 2 যদি এখানে যায়, সমান চিহ্নের বাম পাশ থেকে যদি ডান পাশে চলে যায় তাহলে কিন্তু এটা গুণ আকার ধারণ করবে, যেহেতু এখানে ভাগ আকার রয়েছে। তাহলে 3 × 2/5 6/5, তাহলে আমরা দুটি মানই পেয়ে যাচ্ছি, একটা ওয়াইয়ের মান, একটা এক্সের মান। এক্সের মানও যা ওয়াইয়ের মানও তাই, কাজেই আমরা এই যেহেতু আমাদের x1 এনে করতে বলছে এই জন্য আমরা এই আকারে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এখন আমাদের যেটা রয়েছে আমাদের খ নম্বর যেটা রয়েছে, এখানে আমাদের আরেকটি ছিল যে খ নম্বরে p সমান এত, q সমান এত এবং xy ফি করে এইটার মান বের করতে হবে। খ নম্বরে যে কাজটি রয়েছে, খ নম্বরে কাজের সমাধানে চলে যাচ্ছি। এটিতে দেখো এখানে খ নম্বরে এখানে p এর মান একটি রয়েছে, q এর মান একটা রয়েছে, r এর মান রয়েছে, এটা এবং এটা রয়েছে। এখন এটা প্রথমে আমরা যে মানগুলো দেওয়া রয়েছে আমরা মানগুলো বসিয়ে নিব আর কি। তারপরে আমরা এই যে এই কোরাসের মান বের করব, প্রথমে r সমান xy, তাই না। এখন এইটুকু মান আগে তৈরি করব, তারপর তাকে কোরাস করব, তারপর এইটুকু মান তৈরি করব, তারপর তাকে কোরাস গুণন করব, কার্তেশীয় গুণ যেটা। তাহলে p সমান এটা রয়েছে, q সমান এটা, r সমান এটা থাকলো। তাহলে p ইউনিয়ন q এখানে 1 2 3 ইউনিয়ন 3 4, তাহলে 1 2 3 4 থাকলো। কেন থাকলো, কারণ ইউনিয়ন বলতে সংযোগ সেট বোঝায়। সংযোগ সেট বলতে এই দুই সেটের ভিতরে যেগুলো মিল থাকুক বা না থাকুক সবগুলো চলে আসে। 1 2 3 এই 3 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু দুই জায়গায় থাকলো কয়বার আসবে, একবার আসবে, এই জন্য কিন্তু এখানে একবার আছে। তাহলে 1 2 3 4 হলো। আবার p ইউনিয়ন q ইন্টু r 1 2 3 4 xy, যেহেতু r এর মান ছিল কত, xy। তাহলে এখন আমাদের এই যে কার্তেশীয় গুণ যে নিয়ম অনুসারে যে এই মান এর সাথে গুণ হবে 1x
অন ওয়াই, 2x 2y, 3x 3y, 4x 4y। অর্থাৎ পূর্বের যে সেটটা থাকবে এই সেটের অন্তর্ভুক্ত সংখ্যাগুলি প্রথমেই থাকবে, ঠিক আছে। এই সেটের যে অন্তর্ভুক্ত যে মানগুলো রয়েছে এটা প্রথমেই থাকবে, আর পরবর্তী যে দ্বিতীয় যে সেটের অন্তর্ভুক্ত সদস্যগুলি দ্বিতীয় সেটের পরেই থাকবে, সব এইভাবে রয়েছে এখানে। এখন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল 1 2 3, এখানে দেখো 1 2 3 এই যে মানটা রয়েছে এটা আমরা আবার বের করবো, এ পর্যন্ত এটা শেষ। এখন এটার মান বের করবো 1 2 3 ইন্টারসেকশন 3 4। তাহলে এখানে কমন জিনিসটা ইন্টারসেকশনের উদ্দেশ্যে কি কমন জিনিসটা চলে আসে, শুধুমাত্র এই বৈশিষ্ট্য হচ্ছে। তাহলে এই 3 3 মিল হচ্ছে বলে 3 থাকলো। তাহলে এখন এটা শুধু যদি পি ইন্টারসেকশন কিউ করা হয়, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে এখানে দেখো 3 এখানে থাকলো, এই যে 3 4 যদি পি এর মান কত, এর মান 3, তাহলে এখানে 3, আর এটার মান কত, এই যে পি এই যে কিউ এর মান, শুধুমাত্র কিউ এর মান যেটা রয়েছে কিউ এর মান 3 4, কিউ এর মান কিন্তু 3 4, তাহলে এই 3 × 3 4, ঠিক আছে। এটা বাদ সেকেন্ড ব্র্যাকেট অতিরিক্ত হয়ে গেছে এখানে 3 4। তাহলে আমরা যদি এটা কোরাস করি তাহলে 3 3 3 4 3 3 3 4, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি যদিও পিডিএফে একটু সমস্যা ছিল, তারপরেও যতটুকু আলোচনার মধ্যে দিয়ে সামান্যতম ধারণা দিতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক দিবে। সর্বশেষ তোমাদের যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তো আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।